দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ হিসেবে চালানো এই হামলায় অন্তত ৪০ জন ছাত্রী নিহত হয়েছে। হামলার সময় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে অবস্থান করছিল বলে জানা গেছে। আকস্মিক বোমা বর্ষণে বিদ্যালয়ের ভবনের বড় অংশ ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। পাবলিক হোক, শিশুদের ওপর এই নির্মম হামলার ভয়াবহ চিত্র সবার সামনে আসুক। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বিস্ফোরণের তীব্র শব্দে পুরো মিনাব শহর কেঁপে ওঠে। হামলার পর বিদ্যালয় এলাকা জুড়ে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালান। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাবলিক হোক, নিরীহ শিশুদের এই মার্মিক মৃত্যু বিশ্ববাসী দেখুক। এই হামলাকে ইরানে চলমান বৃহত্তর সামরিক অভিযানের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সময় দেশের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানীর কিছু অংশে ধোঁয়া উঠতে দেখা গেছে, যা সামরিক উত্তেজনার মাত্রা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। পাবলিক হোক, যুদ্ধের বাস্তবতা এখন সাধারণ মানুষের দরজায় পৌঁছে গেছে। প্রাথমিক হামলার কিছু তথ্য থেকে জানা যায়, দেশের সর্বোচ্চ নেতৃত্বের কার্যালয়ের আশেপাশের এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সামরিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাবলিক হোক, এই পরিস্থিতির প্রকৃত চিত্র মানুষ জানুক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। তিনি ইরানের জনগণকে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশ পরিচালনা করে আসা ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। পাবলিক হোক, এই সংঘাতের প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুদের প্রাণহানির ঘটনা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাবলিক হোক, সত্য সামনে আসুক এবং নিরীহ মানুষের জীবনের মূল্য বিশ্ব উপলব্ধি করুক।